নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হচ্ছে জগন্নাথের আরেকটি প্রিয় রেসিপির মধ্যে খাজা। তো এই ক্রিস্পি সুস্বাদু রসেলা খাজা কিভাবে আজকে ঘরে বানাবো চলুন একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। খাজা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। যে কাপ মেপে 1 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিলাম অল্প করে নুন, আর দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে পুরোটা ঘি দিয়ে বা পুরোটা অয়েল দিয়েও বানাতে পারেন। তো এবার এটাকে সুন্দর করে ময়ম দিয়ে নেব। ভালো করে হাতে এভাবে ডলে ডলে কিন্তু ময়মটা দিতে হবে, তাহলে কিন্তু খাস্তাটা খুব সুন্দর হবে। তো এভাবে ডলে ডলে মাখতে মাখতে দেখবেন হাতে একটা জড়ো করে চাপলে একটা সুন্দর মণ্ডর মতো তৈরি হবে। ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে ময়ম দিতে হবে। খুব সুন্দর করে আমি এভাবে ডলে ডলে হাতের সাহায্যে এটাকে কিন্তু ময়ম দিয়ে নিচ্ছি। খুব সুন্দর আমার কিন্তু ময়াম দেওয়াটা হয়ে গেছে, দেখুন মুট করলে কিন্তু এবার আর এটা ভাঙবে না। তো এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। আটা মাখাটা না একদম নরম হবে, না একদম শক্ত। তো সুন্দর করে আটাটাকে অল্প অল্প করে প্রথমে জল দিয়ে দিয়ে এভাবে মেখে নেব। খাজার আটাটা ভালো করে মাখলে তাহলে কিন্তু খাজাটা সুন্দর ক্রিস্পি হবে। সুন্দর করে আটাটাকে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 20 মিনিট পরে আরেকবার করে ভালো করে কিন্তু আটাটাকে আরেকটু মুথে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে ডলে ডলে ভালো করে মেখে সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নেব। 1 কাপে আমি 5টা লেচি কেটে নিয়েছি। সব একই সমান করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। সমান বরাবর আমি লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেব। এভাবে সবকটা গোল করে নিতে হবে লেচিগুলোকে। সুন্দর করে লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার এটাকে অল্প করে কর্নফ্লোর দিয়ে বেলে নিতে হবে। কর্নফ্লোর না থাকলে আপনার কর্নফ্লোর না থাকলে আপনারা কিন্তু ময়দা দিয়েও এভাবে বেলে নিতে পারেন। কিন্তু কর্নফ্লোরটা দিলে এই খাজাটার মধ্যে ক্রিস্পিনেসটা কিন্তু খুব সুন্দর আসবে। তো সবগুলো একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো রুটি একভাবে একই মাপে সুন্দর করে সমান সমান করে বেলে নেব। একটা রুটি দেখুন কতটা সুন্দর, হাতে নিয়ে কতটা পাতলা হয়েছে। ঠিক এভাবে সবকটা কিন্তু একে একে বেলে নিতে হবে। রুটিগুলো যতটা সুন্দর পাতলা হবে, খাজাটা কিন্তু ততটাই খাস্তা হবে। এভাবেই সবকটাকে কিন্তু সুন্দর মতো বেলে নিতে হবে। খাজা বানানো কিন্তু খুবই সহজ। শুধু আপনারা আমি যেভাবে বানাচ্ছি একটু ফলো করে দেখবেন কতটা সহজ, কতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সবগুলোকে এভাবেই কিন্তু পাতলা পাতলা করে একই সমানভাবে বেলে নেব। দেখুন একদম সবকটা সুন্দর মতো বেলা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব অল্প করে ঘি।
ঘি ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিটার উপরে। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও দিতে পারেন। ঘি দিয়ে পুরো রুটিটার উপরে মেখে নিয়েছি। এবার এর উপর দিয়ে অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। দিয়ে এবার ঘিটার সাথে সুন্দর করে মেখে নেব। একটু ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিচ্ছি। এবার এর উপরে আরেকটা রুটি বেলে রাখা সেটা দিয়ে দেব। এবার আবার ঠিক ওই সমানভাবেই অল্প করে ঘি লাগিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খাজার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসবে। আর যেহেতু এটা জগন্নাথের ভোগের জন্য আপনারা বানাবেন, তাহলে কিন্তু এরকম ঘি দিয়েই দেবেন। তাহলেও কিন্তু খুব ভালো খেতেও হয়। আর প্রসাদের জন্য যেহেতু আপনারা সেই উদ্দেশ্যেও যদি বানান, তাহলে কিন্তু এভাবে ঘি দিয়েও দিতে পারেন। তো একে, একে সবগুলো কিন্তু ঠিক এভাবে ঘি দিয়ে উপরটা ভালো করে লাগিয়ে তার উপরে অল্প, অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। সবকটা দেখুন কত সুন্দর করে কিন্তু একটার উপরে একটা লেয়ার করে নিয়েছি। এবার এটাও দিয়ে দিলাম লাস্ট। এর উপরেও ঠিক সেম ওরকমই অল্প করে ঘি ভালো করে লাগিয়ে তার উপরে আবার অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তো সবকটা কিন্তু আমার সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবার এর উপরেও অল্প করে ঘি দিয়ে আবার উপর দিয়ে অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। এবার আমি সামনের দিক থেকে একটু মুড়িয়ে নেব। সামনের দিকে একটু মুড়িয়ে এভাবে চেপে দিতে হবে। এবার আমি সুন্দর করে এটাকে রোলের মতো বানিয়ে নেব। সুন্দর করে কিন্তু একটু চেপে, চেপে রোলটা বানাতে হবে। সমান করে, করে এভাবে সুন্দর করে রোলটা বানিয়ে নিলাম। এবার আমি একটু হাতটাকে ভিজিয়ে নিয়েছি জলে। ভিজিয়ে এই সাইডটাকে একটু ভিজিয়ে দিতে হবে। তাহলে কিন্তু যে লেয়ারটা আছে ওটা সুন্দর মতো কিন্তু এর সাথে চিপকে লেগে থাকবে। না হলে কিন্তু লেয়ারটা একটু খুলে যাওয়ার ভয় থাকে। এবার সুন্দর করে রোলটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এভাবে ছোট, ছোট করে কেটে নেব। সাইডেরটা বাদ দিয়ে দিলাম। এবার একই সমানভাবে সবগুলো ঠিক এভাবে চাকু দিয়ে, দিয়ে কেটে নিতে হবে। এভাবে চাকু দিয়ে, দিয়ে একটা, একটা করে লেচি কেটে নেব। তো দেখুন কত সহজে সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। কতটা সুন্দর একটা লেয়ারের মতো এসেছে। এবার আমি একে, একে এগুলোকে অল্প করে ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দুটো আঙ্গুলের এভাবে প্রেসার দিয়ে দাবিয়ে দিতে হবে। এবার হালকা করে বেলুনি দিয়ে এটাকে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে একটু বেলে নিতে হবে। হালকা করে, বেশি প্রেসার দেওয়া যাবে না। আর এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না। ঠিক এরকম সমান করে একটু বেলে নিতে হবে। তো দেখুন একটা খাজা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তো সবকটা একটু, একটু এভাবে কর্নফ্লোর লাগিয়ে, লাগিয়ে হালকা করে প্রেসার দিয়ে চেপে নিলাম। তারপরে বেলনির সাহায্যে একটু করে বেলে নেব। সবকটা ঠিক এরকমভাবেই বেলে নিতে হবে। তো দেখুন সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি ১ম এই চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য যে কাপ মেপে আমি ময়দা দিয়েছিলাম ১ কাপ, সেই কাপেরই ১ কাপ মেপে চিনি দিয়ে দিলাম। আর ১ কাপ চিনির সাথে জল দিয়ে দিলাম। ভালো করে এটা ফুটিয়ে নেব। ততক্ষণ ফোটাতে হবে, বেশিক্ষণ লাগবে না, ৫ মিনিটের মতো। যখন একটা এরকম হালকা তারের আগে দেখবেন চিটচিট একটা ব্যাপার হবে, একটু হাতে দিয়ে দেখবেন, তখনই কিন্তু শিরাটা নামিয়ে দিতে হবে। শিরাটাকে ওদিকে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমি খাজাগুলো ভাজার জন্য তেলের মধ্যে একে, একে ছেড়ে দিয়েছি। গ্যাসের
হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে। ধীরে, ধীরে এবার খাজাগুলোকে ভাজতে হবে। গ্যাসের হিট যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু খাজাগুলো পুড়ে যাবে। আর যদি লো টু মিডিয়ামে রাখা হয় তাহলে কিন্তু খাজাগুলো সুন্দর মতো ক্রিস্পি হবে আর ধীরে, ধীরে ফুলে ওপরের দিকে উঠে আসবে। তো একদম কম আঁচে রেখেই খাজাটাকে কিন্তু ভাজতে হবে। তবেই কিন্তু ক্রিস্পি হবে খাজাগুলো। তো দেখুন সুন্দর মতো কিন্তু খাজাগুলো ধীরে, ধীরে হালকা হয়ে এসছে। তো এবার উল্টো দিক দিয়ে একবার করে উল্টে দেব। এবার ওই সাইডটাও সুন্দর মতো ধীরে, ধীরে ভাজতে, ভাজতে এভাবে একদম হালকা হয়ে আসবে। তো দেখুন ঠিক এরকম কালারটা হলে আমাদের এবার উঠিয়ে নিতে হবে খাজাগুলোকে। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। তারপরে আর যে কটা ছিল সেগুলো তেলে ছেড়ে দিলাম। এবার এদিকে খাজাগুলো ভেজে রাখা খাজাগুলোকে কিন্তু আমি চিনির শিরায় ডুবিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে ১ মিনিটও লাগবে না। তার আগেই কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারবেন। এদিকে সেম ভাবেই এই খাজাগুলোকেও ধীরে, ধীরে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আপনারা একটু ফলো করবেন লো টু মিডিয়ামে ভাজার। তাহলে কিন্তু খাজাগুলো সুন্দর ক্রিস্পি হবে। এদিকে আমি শিরার থেকে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি একে, একে। সব খাজাগুলো দেখুন কত সুন্দর মতো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি আর একদম রসেলা হয়েছে। তো আজকের এই খাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক, অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।